দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। ইসলামী হিস্ট্রি, অমুক সাবজেক্ট, মোগল সম্রাটের ইতিহাস পড়া, এইসব পরিণাম মাস্টাররা আল্লাহর রাস্তায় বিক্রয় করতে দিন নেই। এটির জন্য আলাদা একটা চিড়িয়াখানা করেন, ওখানে মাসে মাসে বেতন দিয়ে। বিএনপির এমপি মনিরুল হক সাহেব সে বিরোধী দল অর্থাৎ জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের ফরজ বিধান পর্দাকে অপমান করেছে। মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। যে ব্যক্তি পর্দাকে কটূক্তিকর কথা বলে আমি তাকে বলবো, আপনার যদি পর্দা ভালো না লাগে, এই বোরকাকে যদি কটূক্তি মনে হয়, ওই পতিতালয়ে চলে যান। আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিবরাইলের খালাতো ভাই, হয়তো ভাই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো আমরা বুঝতাম না। এই বাংলাদেশের বড় আমি তার বক্তব্যটা দেখেছি, যে নেতায় ফতোয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? আসসালামু আলাইকুম দর্শক, কুমিল্লার ৬ আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সংসদে জামাতের বিরোধিতা করতে গিয়ে পর্দা নিয়ে কটাক্ষ করেছে, আর এ নিয়েই সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এমপি মনিরুল হক চৌধুরীর উপরে কঠিনভাবে খেপেছে আলেমেরা। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন, লেট মি বসেন। ইসলামী হিস্ট্রি, অমুক সাবজেক্ট, মোগল সম্রাটের ইতিহাস পড়া, এইসব পরিণাম মাস্টাররা আল্লাহর রাস্তায় বিক্রয় করতে দিন নেই। এটির জন্য আলাদা একটা চিড়িয়াখানা করেন, ওখানে মাসে মাসে বেতন দিয়ে। না, ঠিক আছে, এরকম পোশাকে সংসদে নারীদেরকে দেখতে চাই, এই কথাটা যদি উনি কালকে উঠে বলতো তাহলে অনেক ভালো হইতো, কারণ ওনার কথাবার্তার সাথে এই পোশাকের অনেক মিল আছে। উনি মনে হয় কালকে অনেক মজা পায়। আর একটা কথা হয়েছে, নাইট ড্রেস পরে কিভাবে সংসদে? কালকে রাইতে মনে হয় কাস্টমারের অনেক ভিড় ছিল, সকালে অনেক ব্যস্ত ছিল, এই জন্য তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করা ছাড়াই সংসদে চলে আসে। আসলে কোনো সমস্যা নাই, মুরব্বী অনেক খুশি হয়েছে, এভাবে ওনার একটু খুশি করে। ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো,
আপনারা সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় দিয়ে ছাড়বে না। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সম্প্রতি আমাদের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আমাদের বিজিবি সংবাদ মাধ্যমে যেই বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে পুশিনের কথা বলা আছে, সীমান্ত হত্যার কথা বলা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করলাম বিজিবি বিএসএফ এর যেই যৌথ বিবৃতি, সেখানে পুশিন নামক কোনো শব্দ নাই। অতীতের বিবৃতিগুলোতে সীমান্ত হত্যা উল্লেখ থাকলেও এবারের যৌথ বিবৃতিতে হত্যা শব্দটি কেটে সীমান্তে হত্যার জায়গায় সীমান্তে মৃত্যু বলা হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিএনপির এমপি মনিরুল হক সাহেব সে বিরোধী দল অর্থাৎ জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের ফরজ বিধান পর্দাকে অপমান করেছে। বিএনপির এমপি মনিরুল হক সে জামাতের বিরোধিতা করুক, আমরাও জামাতের বিরোধিতা করি, কিন্তু সে জামাতের বিরোধিতা করতে গিয়ে পর্দাকে অপমান করবে অথবা পর্দা করে যেসব নারীরা সংসদে গিয়েছে তাদেরকে অপমান করবে, এটা মেনে নেওয়া যায় না। পর্দাকে যে বা যারাই অপমান করবে তারা তো ধরতে গেলে কাফের হয়ে যাবে। আজ থেকে 500 বছর আগে লিখিত মাজমাউল আনহুর কিতাবে লেখা আছে, ওয়ামান আহানা শরিআতা আউল মাসাইল আল্লাতী লা বুদ্দা মিনহা কাফারা। যদি কেউ শরীয়তকে নিয়ে কটূক্তি করে বা শরীয়তকে অপমান করে, অথবা যদি কেউ শরীয়তের আবশ্যকীয় কোনো মাসআলা বা বিধানকে অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। তাহলে বিএনপির এমপি মনিরুল হক সে জামাতের বিরোধিতা করতে গিয়ে যে ইসলামের ফরজ বিধান, আবশ্যকীয় বিধান, পর্দাকে নিয়ে কটূক্তি করলো, পর্দাকে অপমান করলো, সে কুফরি করেছে। আর এই বিএনপির এমপি মনিরুল হক সে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
মা আকরামান নিসা ইল্লা করিম ওয়ামা আহানা হুন্না ইল্লা লাইম। নারীদেরকে সম্মান করে তারাই যারা ভালো প্রকৃতির মানুষ, নারীদেরকে অপমান করে তারাই যারা নিকৃষ্ট প্রকৃতির মানুষ। তাহলে বিএনপির ওই এমপি নিকৃষ্ট প্রকৃতির মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী। এই বিএনপির এমপি আরও বলেছে, অন্য একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে ইসলামের ইতিহাস এবং মুঘল ইতিহাস যারা পড়ায় ওই সব শিক্ষকদেরকে চিড়িয়াখানায় দিয়ে দিতে, সেখানে তাদেরকে বেতন দিবে। তো কেন ইসলামের ইতিহাস নিয়ে এই এমপির চুলকানি কেন? আরে এমপি, ইসলামের ইতিহাস যদি না পড়ো তাহলে তুমি জানবা কেমনে এই উপমহাদেশের সভ্যতা কিভাবে এসেছে, মানবতা কিভাবে এসেছে? ইসলামের কারণেই এই উপমহাদেশ সভ্যতা শিখেছে, মানবতা শিখেছে। ইসলামের ইতিহাস বাদ দিলে বাংলাদেশের ইতিহাসের অস্তিত্বই থাকবে না। বাংলাদেশ সহ এই উপমহাদেশের সকলেই মানবতা বা সভ্যতা শিখেছে ইসলামের থেকে। আর সেই ইসলামের ইতিহাসকে তুমি বাদ দিবা, বা সেই ইসলামের ইতিহাস যারা পড়ায় তাদেরকে তুমি চিড়িয়াখানায় পাঠাতে চাও? তোমার মতো এমপিকে মানুষ চিড়িয়াখানায় পাঠাবে, ইসলামের ইতিহাস পড়া মানুষ বাদ দিবে না। আর জনাব তারেক রহমান সাহেব, আপনি কি করতেছেন? আপনি চেয়ে চেয়ে দেখতেছেন যে আপনার এমপিরা সংসদে গিয়ে একের পর এক ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলতেছে। আপনাদের বিএনপিকে কি জনগণরা বা মুসলমানরা ভোট দিয়ে এজন্যই সংসদে পাঠিয়েছিল? আপনারা মুসলমানদের ভোট পেয়ে সংসদে যেতে পেরেছেন, আর এখন আপনারা মুসলমানদের অনুভূতিতেই আঘাত দিচ্ছেন, পর্দাকে নিয়ে কটূক্তি করতেছেন, পর্দাকে অপমান করতেছেন। আপনি জামাতের বিরোধিতা করেন আপনারা সারাদিন, কোনো সমস্যা নাই, কিন্তু জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের আবশ্যকীয় অলঙ্ঘনীয় বিধান, পর্দাকে অপমান করবেন, পর্দা করে যেসব নারীরা গিয়েছে তাদেরকে অপমান করবেন, এটা তো মানা যায় না। জনাব তারেক রহমান সাহেব, আপনি মনে রাখবেন, আপনি কিন্তু মুসলমানদের ভোট পেয়েই ক্ষমতায় গিয়েছেন। আপনাদের এমপিরা যদি এমন কথাবার্তা বলে যেটা মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা মুসলমানদের ভোট পাবেন না। এজন্য সময় থাকতে জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার এমপিদের লাগাম টেনে ধরুন, যাতে তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা না বলে। যদি বলে তাহলে আপনারা মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন, আর আগামীতে হয়তোবা মুসলমানরা আপনাদেরকে ভোট দিবে না। তাই সময় থাকতে জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার এমপিদের লাগাম টেনে ধরুন, আপনার এমপিদেরকে সতর্ক করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মতন এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের ভূষণ, আল্লাহ পাকের কোরআনের বিধান, এই পর্দাকুলিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিন্না, এই পর্দাকে কটূক্তি করে যেই ব্যক্তি বলতে পারে, যেই ব্যক্তি পর্দাকে কটূক্তিকর কথা বলে, আমি তাকে বলবো, আপনিও যদি পর্দা ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, ওই পতিতালয়ে চলে যান। পরিষ্কার কথা, আপনি স্বাধীনতার রাস্তা দুইটা হলো, একটা হলো আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আর একটা হলো আজান দিলে মসজিদে যেতে পারেন। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার ঘরে আমি আগুন লাগাবো না। আপনি মসজিদে যান, আপনাকে বাধা দিব না। আপনি যদি আমার ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন, সেখানে আমাদের কথা আছে। আমরা এই ধর্মের জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। সেই জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আরো উচ্চ হয়, সেই জন্য সকল ধর্মের মানুষের চলার স্বাধীনতার উপরে আপনাকে মুসলমান হলে কোরআন সুন্নাহর আলোকে আপনার ধর্মের বাস্তবায়নের কথা বলতে হবে। আমি তীব্র নিন্দা জানাই। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। শিক্ষিত মানুষ শিক্ষিত হয়ে কথা বলবেন, জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলবেন। এই চেয়ার বড় দামি, এই চেয়ার বড় দামি, সেখান থেকে কথা বললে দায়িত্ব নিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের বড় বড় আলেম ওলামা নিজেদেরকে যারা হক্কানি আলেম বলে দাবি করেন,
বড় বড় মুফতি মুহাদ্দিস শায়েখ ফকি, আজকে তারা কি সোচ্চার হবেন? এটা জাতির কাছে প্রশ্ন। আরেকটি বিষয় অবাক হচ্ছি যে আজকে যারা নারী স্বাধীনতার কথা বলেন, নারীবাদী কর্মীরা, আজকে তারা কোথায়? যারা মহিলাদের পোশাকের স্বাধীনতার কথা বলেন, আজকে তারা চুপ কেন? আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা মহিলার পোশাকের স্বাধীনতা নিয়ে হাই করা হলো, কিভাবে হাসি ঠাট্টা তামাশা করা হলো, হেজাব নিয়ে নিকাব নিয়ে নারীবাদীরা চুপ কেন? আমরা লক্ষ্য করেছি 90% মুসলমানের দেশে বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী প্রকাশ্য দিবালোকে কোরআনের ফরজ বিধান হেজাব এবং নিকাবকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, হাসি ঠাট্টা তামাশা করলেন। তার চাইতেও বড় দুঃখের বিষয়, মনিরুল হক চৌধুরী যখন হেজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় বিএনপির সংসদ সদস্যরা টেবিলে হাত থাবড়িয়ে সেটাকে সমর্থন করছিলেন। আজকে ইসলামের একটা ফরজ বিধান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেই বক্তব্য বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা টেবিল থাবড়িয়ে সমর্থন করছেন। এর চাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় কি হতে পারে? মনে প্রশ্ন জাগে যে বিএনপির কোনো সংসদ সদস্য যখন বক্তব্য দেয়, অন্যান্য সংসদ সদস্যরা তাদের এই বক্তব্য কি বুঝে টেবিল থাবড়ায়, নাকি না বুঝে টেবিল থাবড়িয়ে মূলত তাদের দলের আনুগত্য করার জন্য প্রত্যেকটা কথায় তাদের দায়িত্ববোধ থেকে টেবিল থাবড়িয়ে সমর্থন করেন? আজকে কোরআন এবং সুন্নাহর ফরজ বিধান, আল্লাহ তাআলা মহিলাদের হেজাব করা, পর্দা করাকে ফরজ করেছেন। সেই ফরজ হেজাব এবং নিকাব নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা হলো মহান জাতীয় সংসদে। আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হেজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নাতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিবরাইলের খালাতো ভাই, হয়তো বা এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো আমরা বুঝতাম না। অর্থাৎ মাথায় টুপি, মুখে দাড়ি পরেও যে ইসলাম বিদ্বেষী হওয়া যায়, ইসলামের ব্যাপারে অ্যালার্জি থাকতে পারে, এই মনিরুল হক সাহেব তার প্রমাণ। যেরকম আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম সালমান এফ রহমান, সবাই তাকে দরবেশ বাবা বলতো, অথচ ইনি কিন্তু হাসিনা পালানোর পরে দাড়ি কেটে পালাতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। তার মানে বোঝা যায় এদের সুন্নাত, এদের টুপি, এদের দাড়ি, এগুলো মূলত রসুলের ভালোবাসায় নয়, এগুলো লোক দেখানো, এগুলো তাদের ধর্ম ব্যবসা। এগুলো মূলত তারা রেখেছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, নিজেরা ধার্মিক সাজে, কিন্তু অন্তরে ধর্মের বিন্দু মাত্র ছাপ নেই। তারা আগাগোড়া ইসলাম বিদ্বেষী। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইসলাম প্রীতি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন, যিনি বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। অথচ আজকে আমরা অবাক হই, সেই বিএনপির দলের এমপিরা কিভাবে ইসলাম বিদ্বেষী হতে পারে? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম ভাবে ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা ছিল, স্মারক গঠন করেছিলেন, ইসলামের প্রতি তার মহব্বত ছিলেন, অথচ এই বিএনপির ভেতরে বর্তমানে যে এমপিগুলো আওয়ামী লীগ থেকে এসেছে, মূলত তারাই ইসলাম বিদ্বেষী হয়েছে, তারাই আজকে নাস্তিক মুরতাদ বেঈমানদের খাতায় নাম লিখিয়েছে। আমরা যেই মনিরুল হক চৌধুরীর কথা বলছি, ইতিহাস দেখলাম তিনি 1974-75 সালে, যেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, সেই সময় তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তারপরে তিনি জাতীয় পার্টি থেকে ইরশাদের আমলে এমপি হয়েছিলেন, এখন তিনি বিএনপির হাইব্রিড নেতা। যেরকম ফজলুর রহমান সাহেব লোকে ফজা পাগলা বলে, উনি যেরকম আওয়ামী লীগ ছিলেন, ছাত্রলীগ ছিলেন, এখন বর্তমানে হাইব্রিড বিএনপি। এইরকম হাইব্রিড বিএনপিরাই বিএনপিতে ঢুকে কিন্তু তারা ইসলাম বিদ্বেষী হচ্ছেন, আওয়ামী প্রীতি দেখাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। সুতরাং তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি আমার উদ্যত আহ্বান থাকবে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি আপসীন দেশনেত্রী ছিল। সুতরাং আপনার দলে এমপি মন্ত্রী হয়ে, বড় বড় নেতা হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। সুতরাং আপনার উচিত এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে চিহ্নিত করে এখনই দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। বক্তব্যটা দেখেছি, যে নেতায় ফতোয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ক্ষমতা পেলে মানুষ আসলে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। সবার আগে মনে রাখতে হবে আমাদের ধর্ম আগে, এরপরে আমাদের ক্ষমতা। আমি কোন আগুনে হাত দিচ্ছি জেনে বুঝে চিন্তা করে এরপরে কথা বলা উচিত, তা না হলে সামান্য একটা কথার ধারায় আমাদের ঈমান চলে যেতে পারে। ইসলাম নিয়ে কথা বলার আগে সাবধানতা অবলম্বন করা উচিত। এমপি মনিরুল হক যদি অসতর্কভাবে এই কথাটা বলে থাকে, আমি মনে করি তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই ক্ষমাশীল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।